কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের ম্যাডাম নীলকে আপনি সবাই চেনেন। উনি শ্রম সংস্কার কমিশনের একজন বরিষ্ঠ সদস্য এবং উনি কিন্তু আমাদের এই আউটসোর্সিং প্রথাকে বিলুপ্ত করে আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে বিধান যে সুপারিশ শ্রম সংস্কার কমিশন করেছে এদের অন্যতম কারিগর কিন্তু আমাদের ম্যাডাম। আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। সাথে সাথে আমি নাম বলতে চাচ্ছিলাম আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন আমাদের তাসলিমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় শ্রমিক দলের সাংবাদিক মন্ডলীর অন্যতম সদস্য এবং শ্রমিকের অধিকার নিয়ে বিগত 40 বছর যাবৎ যে মানুষটি কাজ করে যাচ্ছেন এবং আজকে বিকাল 3টা থেকে শুরু করে এখন পর্যন্ত যে মানুষটা আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব খোরশেদ ভাই। আমি খোরশেদ ভাইকে আজকে এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ দিচ্ছি আমাদের রান্নার জনের যে ওসি মহোদয় আছেন। আমি অফিসার এখানে আজকে আছেন, আমি একটু মেহরবানি করে অফিসারকে সামনে আসতে বলবো। আমি অফিসারকে আজকে আমাদের আউটসোর্সিং কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অফিসার অন্ধকার আছেন তাকেও ধন্যবাদ আমি জানাচ্ছি। সাথে সাথে আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। আপনারা জানেন আমরা 2020 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যতগুলো আন্দোলন সংগ্রাম ছিল আমরা কোনোদিনই কিন্তু আমাদের দ্বারা কোন রকম অবাঞ্ছিত কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা কোনোদিনও ঘটে নাই। কিন্তু আজকে কোনো না কোনো ভাবে এমন একটি ঘটনার সাক্ষী আমরা হয়েছি, এমন একটি ঘটনা ঘটেছে এবং যেটা আমরা মনে করি আমাদের কর্মচারী যারা আমরা আছি আমাদের গাফিলতির কারণে, আমাদের দায়িত্বহীনতার কারণে এমন একটি ঘটনা ঘটেছে। আমি মনে করি আমি এই সংগঠনের সভাপতি হিসেবে আপনারা যারা এই সংগঠনের এই ঘটনাটি ঘটিয়েছেন আমি তাদেরকে বলবো আপনারা অন্যায় করেছেন। আগামী দিনে আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রাম চলমান থাকবে, কিন্তু আপনাদেরকে নিশ্চয়তা দিতে হবে এবং আপনাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে যে আগামী দিনে যত কিছু ঘটে থাক না কেন আমি নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনার কোন রকম কোনো মানে অপ্রীতিকর ঘটনা দূরের কথা কোন রকম পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারবেন না। আমি আজকে ঘটনার জন্য আমি সকলের পক্ষ থেকে আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। সাথে সাথে আজকে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং আমরা জানি এটা কিন্তু শ্রমিকের সর্বশেষ ভরসার জায়গা। আমরা ভরসার জায়গা মনে করে আমরা এখানে এসেছি। কথা হচ্ছে যাদেরকে আমরা ভরসা মনে করি, যাদেরকে অভিভাবক মনে করি, তাদেরকে যদি আমরা লাঞ্ছিত করি তাহলে তারা কিভাবে আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করবে? আমরা যেটা করেছি এটা অন্যায় করেছি এবং আগামী দিনে আমরা তাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি এবং আজকে যখন উপরে আমরা মিটিং করার জন্য গিয়েছি তারা অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন শ্রমিকের প্রত্যেকটি শ্রমিকের যে অধিকার সেই অধিকার নিশ্চিত করার জন্য তারা সর্বতভাবে কাজ করবে এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন 26 তারিখের যে মিটিংটি আছে সেই মিটিংয়ে আমাদের সকল দাবি দেওয়া নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে অধিকতর আলোচনা হবে এবং সেখানে আমাদের তাসলিমা, আমাদের খোরশেদ ভাই থেকে শুরু করে শ্রমিক নেতারা যারা আছে তারা উপস্থিত থাকবেন এবং আমরা যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরিতে পুনর্বহালের ব্যাপারে এখানে আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। যারা চাকরির সংখ্যা আছে তাদের চাকরি যারা না যায় এই বিষয়ে নিয়ে আলোচনা হবে এবং অবশ্যই একটা সিদ্ধান্ত আসবে। আজকে এখানে ওসি মহোদয় স্যার ছিলেন, তদন্ত অফিসার ছিলেন, আমাদের তাসলিমা ছিলেন, আমাদের খোরশেদ ভাই ছিলেন এবং আমাদের টাইফের এবং শ্রম মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরে যারা ছিলেন প্রত্যেককেই এটা নিশ্চিত করেছেন যে আপনারা এখানে এসেছেন আজকে যে ঘটনাটি ঘটলো এটা কিন্তু একটা ইতিহাস এবং এই ইতিহাস যেন নেগেটিভ ভাবে না লেখা হয়, পজিটিভ ভাবে যেন লেখা হয় সেই প্রেক্ষিতে 26 তারিখের যে মিটিং এটা একটি সুদূর প্রসারী এবং সফল একটি মিটিং হবে। সেখানে আপনাদের জন্য অবশ্যই কল্যাণের কিছু থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের চলমান অবস্থা এবং আজকের জনকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গা থেকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং যে সকল শ্রমিক নেতারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেহেতু দায়ফে এবং আমাদের শ্রমিক নেতারা সেখানে ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন 26 তারিখে আমাদের সকল সমস্যার বিষয়ে আলোচনা করবেন এবং সমস্যার সমাধান করবেন। অতএব আমরা সবাইকে নির্দেশনা প্রদান করতেছি এবং অনুরোধ করতেছি যার যার নিজ নিজ প্রতিষ্ঠানে আপনারা ফেরত যাবেন এবং কালকে সকাল থেকে আপনার কর্মস্থলে যাবেন।
আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। 26 তারিখে আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের সাথে আপনারা এর মাঝখানে যোগাযোগ রাখবেন। আমরা 26 তারিখে মিটিংয়ে আসবো, ইনশাল্লাহ আপনাদের সকলের সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা ওই মিটিংয়ে বসে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেই প্রেক্ষিতে আপনাদেরকে একটু হেল্প করতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে আজকে আমাকে কিন্তু ঘটনার সময় তাদের 2টা মোবাইল মিসিং আছে এবং একটা মানি ব্যাগ মিসিং হয়েছে। এই জিনিসগুলো আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে এগুলো খুঁজে বের করে দেওয়া। কারণ যদি আমরা খুঁজে বের করে না দিতে পারি তাহলে 26 তারিখের মিটিংয়ে কিন্তু আমি নিজেই লজ্জা তাদের সঙ্গে মুখ দেখাতে পারবো না। অর্থাৎ আমাদের কাছে ভিডিও ফুটেজ, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ থেকে কিন্তু শনাক্ত করা যাবে। তা আমরা ওদিকে যাবো না, আপনারা নিজ দায়িত্বে, আমরা নিজ দায়িত্বে চেষ্টা করবো সেই জিনিসগুলো আপনারা আমার কাছে দিয়ে দেবেন। আমরা আপনাদের সকল যৌক্তিক দাবি নিয়ে আমরা